চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সস কারি যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখাবো আমি চিকেন সস কারি একেবারে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে। ভাই আপনারা দেখছেন সোহেলের রান্নাঘর, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল শিকদার। তাহলে চলুন আজকে শুরু করি রান্নাটা। ফার্স্টে আমি পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আমি নিয়েছি 3 আইটেমের সস এবং ভিনেগার। বড় বড় টুকরো করে কেটে নিয়েছি চিকেনগুলো। এবার মিক্স করার পালা। সাথে কিন্তু আমি একটা আলু দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ ফুড গ্রেড ভিনেগার। ভিনেগার দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই, আমার ছিল তাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করব অল্প সামান্য পরিমাণে, তাতে করে স্বাদ এবং ঘ্রাণ দুইটাই বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে ব্যবহার করেছি, আপনারা অতটুকু পরিমাণ ব্যবহার করবেন। তাহলে চলুন 30 মিনিট পরে দেখা হবে। তো 30 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য কড়াইতে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার হালকা অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। তো এবার আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে আবার একটু দেখব কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 60% মতো রান্না হয়ে গেছে আমার, মানে কষানো হয়ে গেছে। আপনারা এইভাবে কষিয়ে রান্না করবেন, তাহলে টেস্টটা আরও বেশি হবে। বরাবরের মতো আরেকটা অনুরোধ থাকবে, আপনি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন। ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন, সবসময় নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন। আশা করি ভালো লাগবে। তো আমার কষানো শেষ পর্যায়ে আমি এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিবেন, আমিও গরম পানি ব্যবহার করেছি। তো এবার রান্না করার পালা। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার 78% রান্না শেষ। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব সস। ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, ডার্ক সয়া সস, রেড চিলি সস। সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি। সসটা এখানে অত বেশি ব্যবহার করিনি, আবার একেবারে কমও না। তো আমার রান্না প্রায় শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। একেবারে অসাধারণ একটা রেসিপি, খুবই সহজে করা যায়, একেবারে কোনো ঝামেলা ছাড়া, খুব অল্প সময়ে, এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। তত সময় ভালো থাকবেন। আশা করি রেসিপিটি বাসায় করে খাবেন, সবাই খেয়ে প্রশংসা করবে এবং আপনারও ভালো লাগবে। ধন্যবাদ।